আইএসএফের জনমত সমীক্ষা 2024। আইএসএফ 14টি কেন্দ্রের প্রার্থীর মধ্যে কয়টি আসনে জয়ী হবে? প্রথমেই আমরা দেখব বসিরহাট লোকসভা কেন্দ্র 2019-এর ফলাফলটা। 2019 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিলেন 54%, বিজেপি ভোট পেয়েছিলেন 30%, কংগ্রেস ভোট পেয়েছিলেন 10%, সিপিআইএম ভোট পেয়েছিল 6%। 2019 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন। এবার আমরা দেখে নেব 2024-এ এই বসিরহাট লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বসিরহাট লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের বসবাস 26%, মুসলিম ধর্মের বসবাস 67%, তপশিলি 7%। 2024 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 36%, বিজেপি পেতে পারে 26%, আইএসএফ ভোট পেতে পারে 38%। 2024 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারে আইএসএফ, 38% ভোট পেতে পারে। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন 42%, বিজেপি ভোট পেয়েছিলেন 44%, কংগ্রেস ভোট পেয়েছিলেন 6%, সিপিআইএম ভোট পেয়েছিলেন 8%। 2019 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি, ভোট পেয়েছিলেন 44%। এবার আমরা দেখে নেব 2024 ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের বসবাস 54%, মুসলিম ধর্মের বসবাস 29%, তপশিলি 17%। 2024 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস 40% ভোট পেয়ে জয়ী হতে পারে। এর পরবর্তী লোকসভা কেন্দ্র এবার যদি আমরা 2019-এর বারাসত লোকসভা কেন্দ্রের ফলাফলটা যদি দেখি, এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন 47.47%, বিজেপি ভোট পেয়েছিলেন 37.57%, কংগ্রেস ভোট পেয়েছিলেন 2.67%, সিপিআইএম ভোট পেয়েছিলেন 23%। এবার আমরা দেখব এই বারাসত লোকসভা কেন্দ্র 2024 কার দখলে যায়। 2024 এই বারাসত লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের বসবাস 50%, মুসলিম ধর্মের বসবাস 42%, তপশিলি 18%। 2024 এই বারাসত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 33%, বিজেপি ভোট পেতে পারে 29%, আইএসএফ ভোট পেতে পারে 38%। এই বারাসত লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং আইএসএফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ, 38% ভোট পেতে পারে। এবার আমরা দেখব 2019 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ফলাফলটা। 2019 তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিলেন 40%, বিজেপি ভোট পেয়েছিলেন 16%, কংগ্রেস ভোট পেয়েছিলেন 30%, সিপিআইএম ভোট পেয়েছিলেন 14%। 2019 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, 40% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবার আমরা দেখব 2024-এর ফলাফল। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হিন্দু ধর্মের বসবাস 32%, মুসলিম ধর্মের বসবাস 57%, তপশিলি 11%। 2024 এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে 32%, বিজেপি ভোট পেতে পারে 18%, আইএসএফ ভোট পেতে পারে 24%, সিপিআইএম ভোট পেতে পারে 26%। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস, 32% ভোট পেয়ে জয়ী হতে পারেন। এর পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। যদি আমরা 2019-এ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলাফলটা দেখে নিই, 2019 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখব 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কার দখলে যায়। 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং আইএসএফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও 2024 লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 2019-এর ফলাফলে জয়ী হয়েছিলেন বিজেপির জন বারলা। এবারেও আমরা দেখে নেব 2024 এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কার দখলে যায়। এবারেও 2024 আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর।
2019 এই যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। এবার আমরা দেখে নেব 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল এবং আইএসএফের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।